একটু খেয়াল করেন। তাহলে এখানে হচ্ছে যে 9 নাম্বারটা, 9 নাম্বারের প্রশ্নগুলো কি বলছে তাহলে? নিম্নোক্ত ত্রিকোণমিতিক অভেদগুলো প্রমাণ করো এবং মুখ্য সীমার প্রভাব আলোচনা করো। ঠিক আছে, না বুঝলে বলবেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে। প্রশ্নটা বুঝেন আগে কি বলতেছে। ত্রিকোণমিতিক অভেদগুলো প্রমাণ করো এবং মুখ্য সীমার প্রভাব আলোচনা করো। আচ্ছা, মুখ্য সীমা জিনিসটা তো আমরা সবাই শিখছি, মুখ্য সীমা তো শিখানোর কথা, কারণ না শিখালে তো এই চ্যাপ্টারটাই হবে না। তো মুখ্য সীমা তো আশা করি আপনাদেরকে প্রথম ক্লাসে বা প্রথম দিকে শিখাই দিছিলাম। অভেদগুলো প্রমাণ করতে বলছে। স্যার আপনারা আমাকে একটা বেসিক বলতে পারবেন, অভেদ এবং সমীকরণ এই দুইটা জিনিসের মধ্যে আমরা ডিফারেন্সটা কি? অভেদ এবং সমীকরণ, স্যার অভেদ এবং সমীকরণের মধ্যে বেসিক পার্থক্যটা কি? অভেদ এবং সমীকরণের মধ্যে বেসিক পার্থক্যটা কোন জায়গায়, যদি আমাদেরকে এটা বলতে বলে। ঠিক আছে, অর্থাৎ আমরা কখন কোনো একটা সাপোজ বামপক্ষ ডানপক্ষ দুইটা আছে, ঠিক আছে, মানে আমি কোনটা কখন অভেদ বলবো, মানে অভেদ তো আমরা কি জানি নর্মালি হচ্ছে যে তিনটা দিয়ে প্রকাশ করে বা সমীকরণের দুইটা দিয়ে ইকুয়াল সাইন দিয়ে প্রকাশ করে, যাই হোক। তো আপনাদের কি মনে হয় মানে অভেদ আর সমীকরণের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি হতে পারে? ঠিক আছে, কি হতে পারে বলে মনে হয় একটু বলেন প্রথমে। অভেদ সকল মানের জন্য সত্য, সমীকরণে এটা হয় না। খুবই ভালো তাজিব, খুবই ভালো, একদম খুব সংক্ষেপ একটা আমি আনসার এটাই যেটা চাইছিলাম সেটাই বলছেন, খুবই ভালো। তাহলে হচ্ছে যে কি অভেদ হচ্ছে যে কি আমাদের যেটা বললো তাজিব সেটা হচ্ছে যে কি অভেদ হচ্ছে যে সকল এক্স এর সকল মানের জন্যই কি বা চলকের সকল মানের জন্যই অভেদের বামপক্ষ, এবং অভেদ মানে কি যাকে ভেদ করা যায় না, মানে যাকে আলাদা করা যায় না, অর্থাৎ বামপক্ষ আর ডানপক্ষকে আলাদা করা যাবে না, সকল বাস্তব মানের জন্য বা সকল মানের জন্য ওটা কি থাকবে, সমান থাকবে। ঠিক আছে, আর সমীকরণের ক্ষেত্রে সেটা সবসময় হয় না, কখনো হয় কখনো হয় না। যেমন হয় না বলেই তো আমরা কি অবান্তর কিছু মূল পাই, যেমন যে সকল মূলের জন্য সমীকরণটা সমাধান করে আমরা ওগুলো মানগুলো পাইছি ঠিক, বাট ওই মানগুলোর জন্য অনেক সময় দেখা যায় যে কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলতেছে না সমীকরণের ক্ষেত্রে। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে যে কি আমরা মোটামুটি কি বুঝলাম, বা আপনার ধরে নিলাম আমি ধরে নিলাম আপনারা জানেন, কারণ অভেদের ব্যাপারগুলো হচ্ছে যে আপনারা কোথায় পাইছিলেন, আপনারা হচ্ছে আংশিক ভগ্নাংশে পাইছিলেন অভেদের ব্যাপারগুলো 9-10-এ। 9-10-এ আপনারা কোথায় পাইছিলেন? আংশিক ভগ্নাংশ ব্যাপারটাতে পাইছিলেন। ঠিক আছে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন যেটা বলতেছি। সো আমাদেরকে কি বলছে, ত্রিকোণমিতিক অভেদগুলো প্রমাণ করো এবং কি মুখ্য সীমার প্রভাব আলোচনা করো। আচ্ছা, মুখ্য সীমার প্রভাব গেল পরে, এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা একটা সূত্র জানি, আপনাদেরকে আমি একটা কনসেপ্ট বলবো, যখনই কোনো একটা প্রশ্ন এরকম দেখবেন, অর্থাৎ ত্রিকোণমিতিক অভেদ প্রমাণ করতে দিছে, দেন আমাদেরকে কি বলছে, এটার নাম কি, যে বললো যে মুখ্য সীমার প্রভাব আলোচনা করতে, অর্থাৎ এটার মতো। তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে প্রশ্নগুলো যে অনুপাতে থাকুক না কেন আপনারা টার্গেট করবেন টেনে নিয়ে আসার, ট্যান ইনভার্সে নিয়ে আসার। কারণ আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি জানেন, মুখ্য সীমার প্রভাব বলতে আসলে কি বোঝাচ্ছে দেখেন, আপনারা ট্যানের কনসেপ্টটা কখনো কি ভুলবেন না। যেমন আমি যদি বলি ট্যান ইনভার্স এক্স প্লাস কত ট্যান ইনভার্স কত ওয়াই, ঠিক আছে, ট্যান ইনভার্স এক্স তারপর হচ্ছে কত প্লাস কত ট্যান ইনভার্স কত ওয়াই। ঠিক আছে, তাহলে এটা সমান আমরা কত জানি, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই তারপর হচ্ছে কত 1 মাইনাস এক্স ওয়াই। ওকে, তাহলে এখন দেখেন এটা হচ্ছে যে কি যখন আমরা কি জানি এক্স ওয়াই লেস দেন কত 1, ঠিক আছে, এক্স ওয়াই লেস দেন কত 1, লেস দেন ইকুয়ালস টু যাই দিই, তাহলে আবার এটা সমান হচ্ছে যে কত পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস কত এক্স ওয়াই। তাহলে এটা হচ্ছে যে কখন, যখন এক্স ওয়াই গ্রেটার দেন কত 1, এই জিনিসটা কি আমরা জানি। ঠিক আছে, তাহলে সবাই একটু খেয়াল করেন, এটা আমি আপনাদেরকে হয়তো লিখাই দিছিলাম। তাহলে এখন যে কাজটা হতে পারে সেটা হচ্ছে কি, যে আমাদের যে প্রশ্নগুলো দিল, যেমন এখানে আমাদেরকে টোটাল 4টা প্রশ্ন দিছে দেখতেছি, তাহলে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে অনুপাতে থাকুক না কেন আপনারা একটা কাজ করবেন, ট্যান ইনভার্সে নিয়ে আসবেন। তো ট্যান ইনভার্সে নিয়ে আসলে কি হলো, ট্যান ইনভার্সে নিয়ে আসলে হচ্ছে যে কি আমরা ওইটাকে সমাধান করতে পারি, বা আমাদের হচ্ছে যে প্রমাণ যেটা ওইটা করতে পারি। মুখ্য সীমার প্রভাব আলোচনা করতে বলছে। এখন মুখ্য সীমার প্রভাবটা কিভাবে আলোচনা করব, তাহলে ওই জিনিসটা একটু সবাই ভালো মতো খেয়াল করেন, সবাই ভালো মতো খেয়াল করেন ওই জিনিসটা। দেখেন প্রথম প্রশ্নটা হচ্ছে কি tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3। ওকে, আমাদেরকে বললো কি tan ইনভার্স 2 9 এর কত 1, তাহলে লেফট হ্যান্ড সাইডে বললো কি tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স কত 3। ঠিক আছে, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। ওকে, তাহলে এখন হচ্ছে যে কি, তাহলে এখানে খেয়াল করেন, তাহলে এখানে দেখেন এখানে x ইকুয়ালস টু 2 ও y ইকুয়ালস টু 3 হলে
এক্স ওয়াই সমান 2 ইন্টু 3 সমান 6 গ্রেটার দেন কত ওয়াই, সরি 1 গ্রেটার দেন কত 1। তাহলে ব্যাপারটা খেয়াল করেন ভালো মতো, 6 গ্রেটার দেন 1, তার মানে হচ্ছে কন্ডিশন কোনটা, এটা, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমরা এখান থেকে কি করতে পারতেছি, তাহলে আমরা জানি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান পাই প্লাস tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, যখন xy গ্রেটার দেন কত 1। তাহলে সুতরাং tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 ইকুয়ালস টু পাই প্লাস tan ইনভার্স 2 প্লাস 3 1 মাইনাস 2 ইন্টু 3, তাহলে পাই প্লাস tan ইনভার্স 5 এখানে হচ্ছে কত মাইনাস 5, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কত পাচ্ছি, এটাকে এভাবে লিখতে পারেন আপনারা চাইলে -5, দ্যাট মিনস 5 প্লাস tan ইনভার্স মাইনাস 1। তাহলে আমরা কি জানি মাইনাসটা কোথায় চলে আসে, tan ইনভার্সের ক্ষেত্রে মাইনাস থাকলে মাইনাসটা কোথায় চলে আসে, দ্যাট মিনস পাই মাইনাস tan ইনভার্স 1 মানে কত পাই বাই কত 4, তার মানে হচ্ছে যে কত 3 পাই বাই কত 4, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করেন আমাদেরকে প্রমাণ কি করতে বলছে, দেখেন প্রমাণ করতে বলছে হচ্ছে যে কি, তাহলে এটাকে এভাবে লিখতে পারেন, ঠিক আছে। তাহলে ইকুয়ালস টু কত রাইট হ্যান্ড কত সাইড, তাহলে দেখেন লেফট হ্যান্ড সাইড সমান আমরা রাইট হ্যান্ড সাইড কি প্রমাণ করে ফেললাম, ওকে। লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে যে কি রাইট হ্যান্ড সাইড আমরা কি প্রমাণ করে ফেলছি। সো সবাই একটু ভালো মতো খেয়াল করবেন, এতটুকু পর্যন্ত সবাই আগে একটু লিখেন, সবাই এতটুকু পর্যন্ত লিখেন আগে। 3 পাই বাই 4 লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে অভেদ প্রমাণ করছি আমরা, অর্থাৎ প্রুফটা হলো, কিন্তু আমাদেরকে কি বলছে মুখ্য সীমার প্রভাব আলোচনা করতে বলছে না। এই যে দেখেন প্রভাবটা হচ্ছে যে এখানে দেখছেন, অর্থাৎ আমি কেন পাই প্লাস ইউজ করলাম, এই জিনিসটা যে লিখলাম এটা হচ্ছে যে মুখ্য সীমার প্রভাব আলোচনা, ঠিক আছে। তাহলে সবাই তাড়াতাড়ি খুব ফাস্ট এতটুকু পর্যন্ত লিখে ফেলেন, সবাই এতটুকু পর্যন্ত তাড়াতাড়ি লিখে ফেলেন, সবাই এতটুকু পর্যন্ত লিখে ফেলেন তাড়াতাড়ি, লেখাটা শেষ হলে আমাকে বলেন, সবাই এতটুকু পর্যন্ত তাড়াতাড়ি লিখে ফেলেন। ওকে, খাতিবুদ্দিন বলছেন ডান। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত যদি হয়, ওকে, তাহলে এতটুকু পর্যন্ত যদি হয় তাহলে এরপর কি লিখবেন, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে যে কত রাইট হ্যান্ড সাইড, ওকে। হলো বোর্ডটার, আচ্ছা লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে কত রাইট হ্যান্ড কত সাইড, ওকে। তারপরে খেয়াল করবেন দেখবেন প্রদত্ত সমীকরণে লাস্টে একটা লাইন লিখে দেবেন, প্রদত্ত সমীকরণে xy গ্রেটার দেন 1 হওয়ায় tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স এত সূত্রটি মুখ্যমান বিবেচনায় বৈধ নয়, অথবা আপনারা লিখতে পারেন গ্রহণযোগ্য নয়, সেক্ষেত্রে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান পাই প্লাস tan ইনভার্স x প্লাস y এত হবে, ঠিক আছে। তাহলে একটা জাস্টিফিকেশন হয়ে গেল, ঠিক আছে, জাস্টিফিকেশন হয়ে গেল, ওকে। লিখতে পারেন এখন, তাহলে এই যে লাস্টের দিকে আমরা হচ্ছে যে কি কেন আমরা এই কারণে ইউজ করলাম, যদি আমরা প্রথমে একবার বলছি তারপর লাস্টের দিকে আমরা একটা বিষয়টা কি ক্লারিফাই করে দিলাম, ওকে। অর্থাৎ আপনারা চাইলে এই কাজটা করতে পারেন যে শুরুতে যদি এটা ইউজ না করেন বা আপনি যদি এতটুকু করে দেন হচ্ছে যে কি এটা লিখেন তাও হবে, সমস্যা নেই, সেখানেও কোনো ঝামেলা নাই, ঠিক আছে স্যার। তাহলে সেখানেও কোনো কি নেই
ঝামেলা নেই। ওকে, তাহলে এই যে 9 নম্বরের যে প্রশ্নগুলো আছে, 9 নম্বরের যে প্রশ্নগুলো আছে এই অঙ্কগুলো সমাধানের ক্ষেত্রে, কারণ এই প্রশ্নগুলো আপনাদেরকে দিতে পারে যে আপনাদের বেসিকটা ক্লিয়ার আছে কিনা। তো আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে কি, সূত্র বা এরকম টাইপের ঝামেলাগুলো বেশি মনে না রাখার জন্য যে প্রশ্নগুলো আপনাদেরকে দিবে সেটা যে অনুপাতে দিক না কেন আপনারা ওটাকে tan ইনভার্সে কনভার্ট করবেন ফার্স্টে tan ইনভার্সে, যেমন এটা তো অলরেডি করাই ছিল। ফার্স্টে tan ইনভার্সে যদি কনভার্ট করেন তাহলে এরপরে হচ্ছে যে কি করতে হবে না হবে এই অঙ্কে বলে দিছি। এক্স ওয়াই এর মান বের করে দেখবেন সেটা 1 থেকে বড় নাকি ছোট। যদি বড় হয় তো এভাবে হবে, ছোট হলে তো সরাসরি সূত্রটাই ইউজ হবে। ঠিক আছে স্যার, আমি কি সবাইকে পুরো প্রসেসটা বুঝাতে পারছি কিনা দেখি আমাকে একটু বলেন সবাই। আমি সবাইকে পুরো প্রসেসটা বুঝাতে পারছি কিনা আমাকে একটু বলেন দেখি। তাহলে ঠিক যে প্রসেসটা বললাম, আসেন এভাবে করে আমরা একটা অঙ্ক করি তাহলে। ঠিক আছে, একটা অঙ্ক করি তাহলে। যেমন 2 নাম্বারটা আপনাদের জন্য রাখলাম, 2 নাম্বারটা আপনারা করবেন। ওইটা tan ইনভার্স 2, tan ইনভার্স 5, tan ইনভার্স 8 ওভাবে দিছে। ঠিক আছে স্যার, তো আসেন ওইটা একটু করে হিন্টস বলে দিই আপনাদেরকে যাতে আপনাদের করতে একটু তাড়াতাড়ি হয়। তাহলে ওখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে কি, অন্য অনুপাতের শর্ত আছে ওগুলো মনে না রাখার জন্য, ঝামেলায় না যাওয়ার জন্য এটা দিয়ে করতে বলছি। পরীক্ষার হলে মাথা হ্যাং হয়ে যাবে না হলে। ঠিক আছে, সাইনেরও শর্ত আছে, নর্মালি হচ্ছে সাইন ইনভার্স আর tan ইনভার্স দিয়ে দেয়। ঠিক আছে, কারণ এই দুইটার মধ্যে নিয়ে আসা যায়, অথবা দুইটা বাদ দেন সবগুলোকে tan ইনভার্সে নিয়ে আসা যায়, কারণ যে কোনো কিছুকে তো tan ইনভার্স আনতে পারবেন ইনভার্সে। ঠিক আছে, তো এখন দেখেন যেমন সাইন ইনভার্সের ক্ষেত্রে হচ্ছে যে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বের করতে হয়, গ্রেটার দেন 1 লেস দেন 1 ওই কন্ডিশনে যেতে হয়। ঠিক আছে, তখন এখানে পাই মাইনাস দিয়ে যেতে হয়। তো আমার কথা হচ্ছে অতগুলো পরীক্ষার হলে মাথায় থাকবে না, দরকারও নেই, একটা দিয়ে মনে রাখেন। সবসময় পড়বেন স্ট্র্যাটেজিকলি। ঠিক আছে, এইচএসসিতে পড়ার কোনো শেষ নেই, কিন্তু কথা হচ্ছে যে পরীক্ষায় নাম্বার পাওয়ার মতো করে পড়তে হবে। ওকে, তাহলে এখন দেখেন যেটা বলতেছি, কারণ ট্যানের জিনিসটা, ট্যানের ব্যাপারটা, ট্যান ইনভার্সের ব্যাপারটা সবার মাথায় থাকে, কারণ এটা শুধু একটা পাই প্লাস দিয়ে করতে হয়। শুধু আমাদের হরের এই রাশিটার মান 1 থেকে বড় নাকি ছোট ওই জিনিসটা দেখা লাগে মুখ্য মানে। ঠিক আছে, সো এই ব্যাপারটা আপনাদেরকে ইজি করে দিলাম, পরীক্ষার হলে শুধু একটু মাথায় রাখবেন, কষ্ট করার কোনো কাজ নেই। তাহলে এখন দেখেন যেটা বলতেছি সেটা হচ্ছে যে কি, তারপরটা কি বলছে, ট্যান ইনভার্স কত, ট্যান ইনভার্স কত কত বলছে, ট্যান ইনভার্স 2 বলছে, 5 বলছে, 8 বলছে। ট্যান ইনভার্স দেখেন 2 বলছে, 5 বলছে, 8 বলছে। ওকে, তাহলে হচ্ছে যে কি, তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কি, লেফট হ্যান্ড সাইড লিখতে পারেন এটা, তারপরে এক্স ওয়াই জেড। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু কত 2, ওয়াই ইকুয়ালস টু 5, জেড ইকুয়ালস টু কত 8। তাহলে ওখানের ক্ষেত্রে যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে যে কি, যে খেয়াল করেন তিনটার ক্ষেত্রে কি ছিল, তাহলে সুতরাং এক্স ওয়াই প্লাস কত ওয়াই জেড প্লাস কত জেড এক্স, তাহলে 2 ইন্টু 5, 5 ইন্টু 8, এরপর কত 8 ইন্টু কত 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কত পাবো, 5 দুগুণে 10, 10 40 16, তাহলে 56 66, তাহলে অবশ্যই কি 1 থেকে বড়। ঠিক আছে, তারপর লিখবেন কি, আমরা জানি tan ইনভার্স কত x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স কত z। আচ্ছা, এটা দেখাই দিই, লেখার সময় অনেকে হয়তো ঝামেলা ফেস করতে পারেন। তাহলে এটা সমান হচ্ছে যে কত, পাই প্লাস tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস এক্স ওয়াই জেড 1 মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, যখন এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স গ্রেটার দেন 1। ওকে, তাহলে এখন এটা গেল কত, সরি এটা হচ্ছে কত 9/2 গেল। তারপর হচ্ছে যে আপনারা কি করবেন, এই যে আগেরটা এতটুকু পর্যন্ত লিখছি, তারপর লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবেন। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান tan ইনভার্স কত 2 প্লাস tan ইনভার্স কত 5 প্লাস tan ইনভার্স 8। ওকে, তাহলে এখন এটা যদি হয় তাহলে এরপরে কি লিখবেন, পাই প্লাস tan ইনভার্স, সূত্র ইউজ করবেন, পুরো সূত্রটা ইউজ করে তারপরে দেখবেন 5 পাই বাই কত কি প্রমাণ করতে বলছে এখানে,
5π/4 আসতেছে কিনা। যদি 5π/4 চলে আসে তাহলে সবার লাস্টে যে স্টেটমেন্টটা লিখতে হবে ওই স্টেটমেন্টটা আগেরটা দেখে দেখে লিখে দেবেন, ঠিক আছে। যে এটার কারণে আমাদের কি মেইন সূত্রটা অর্থাৎ এতটুকু পর্যন্ত এটা কি হচ্ছিল না, গ্রহণযোগ্য হচ্ছিল না, সেজন্য এটা সমান এটা নিতে হবে মুখ্য মানের প্রভাব বিবেচনা করে। তাহলে সবাই আমাকে একটু বলেন। মালিহা বলছেন স্যার গতদিন 8 নং এর একটা এক্সট্রা ম্যাথ দিছিলেন, ওইটা একটু 10 দিয়ে দেখাই দিবেন কিনা। ওইটা যদি মালিহা 10 দিয়ে যদি করতে হয় তাহলে হচ্ছে যে আপনার প্রত্যেকটা রাশিকে আগে tan ইনভার্সে নিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা রাশিকে যদি tan ইনভার্সে নিতে যান মালিহা সেক্ষেত্রে হচ্ছে যে কি ক্যালকুলেশন একটু বেশি আসতে পারে, কারণ এখানে sin ইনভার্সের ক্ষেত্রে x আছে, cos ইনভার্সে x আছে, আবার sin ইনভার্সে 1 - x আছে। সো tan ইনভার্সের ক্ষেত্রে নিলে ক্যালকুলেশন একটু বেশি আসতে পারে। তার চেয়ে বরং আমি যে 2-3টা মেথড দেখাই দিচ্ছি গতদিন ওটা যে কোনো একটা দিয়ে করেন, সেটা বেটার, ঠিক আছে। tan ইনভার্সে নিয়ে গিয়ে করলে মিলবে না তা না, মিলবে, বাট কথা হচ্ছে যে রাইট হ্যান্ড সাইডে যে একটা cos ইনভার্স আছে ওটা একটু ঝামেলা করতে পারে। তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে কি রাইট হ্যান্ড সাইডে cos ইনভার্স x কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে পারেন, দেন তিনোটাকে tan ইনভার্সে নিয়ে তখন হচ্ছে যে এই অনুশীলনীর 2 এর অঙ্কগুলোর মতো করে করতে পারেন, ঠিক আছে। 2 এর অঙ্কগুলোর মতো করে করতে পারেন, বাট আর যেটা বললাম ক্যালকুলেশন বেশি হবে, একটু ক্যালকুলেশন বেশি হবে, ঠিক আছে। ক্যালকুলেশন বেশি হবে এটা বললাম, ঠিক আছে। আমার কথা হচ্ছে ক্যালকুলেশন যেভাবে করলে কম হয়, যেমন এই অঙ্কগুলো এভাবে ক্যালকুলেশনগুলো কম হবে, ঠিক আছে। সো এভাবে করবেন। তাহলে এখন আপনারা বলেন এটা দেখি সবাই, বাকিরা 9 এর 2 নাম্বার বাকি অংশগুলো সবাই ঠিকমতো করতে পারবেন কিনা একটু বলেন তো দেখি। 9 এর 2 নাম্বারের বাকি অংশগুলো ঠিকমতো করতে পারবেন কিনা, পুরোটা তো বুঝিয়ে দিলাম, বাকি অংশটা ঠিকমতো করতে পারবেন কিনা দেখি একটু বলেন। আশা করি অনেকে হয়তো লিখেও ফেলতেছে এতক্ষণ। ওকে, ঠিক আছে। খাদেবিউদ্দিন এই কি ফলমূল এগুলো কি দেন, পারবো স্যার বলে। আচ্ছা খেয়াল করেন, একজন বলছে পারবো, বাকিটা কি এখনো চুপচাপ কেন? এগুলোকে আজকে বলছি যে একটু তাড়াতাড়ি লিখেন। দেখি 3 নম্বরে কি আছে, সাইন ইনভার্স দিয়ে আছে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটু দেখাই দিই। সাপোজ তাহলে 3 নম্বরে যেটা করবেন, সরি 9 এর 3 বলছে না, 9 এর 3 9 এর 3 এর লেফট হ্যান্ড সাইডে কত বলছে, সাইন ইনভার্স কত, সাইন ইনভার্স কত 4/5 12/13, 4/5 12/13, ওকে। তারপর সাইন ইনভার্স কত, সাইন ইনভার্স কত দিছে 56/65। সরি স্যার আজকে একটু না, সরি বলার কিছু না, বাট এটা কি জিনিস, কি ফলমূল এগুলো কি দিচ্ছেন তো বুঝি না, ফলমূল দিচ্ছেন এগুলো তো বুঝতেছি হতো না। আচ্ছা যাই হোক, একটু তাড়াহুড়োতে আছি, দেখা যাক। 56/65, এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেন, তারপর আমাদের সবাইকে ফলমূল নিয়ে এসে খাওয়াইতে পারবেন, ঠিক আছে। সো খেয়াল করেন সবাই সবাই তাহলে আমাদেরকে হচ্ছে যে কি এটা সমান আমাদেরকে কত প্রমাণ করতে বলছে, গ নাম্বারে পাই প্রমাণ করতে বলছে। আচ্ছা এটা সমান আমাদেরকে পাই প্রমাণ করতে বলছে, ঠিক আছে। তাহলে সবাই একটু খেয়াল করেন, এটা সমান যদি আমাদেরকে পাই প্রমাণ করতে বলে তাহলে আমরা চাইলে হচ্ছে যে কি করা যায়, আমরা চাইলে হচ্ছে যে কি এটাকে হচ্ছে যে কি tan ইনভার্সে নিয়ে গিয়ে করতে পারবো, ঠিক আছে। এটাকে কিসে নিয়ে গিয়ে করা যাবে, tan ইনভার্সে নিয়ে গিয়ে কি করা যাবে, ঠিক আছে। তো আমরা এখানে দেখি আরেকটা কাজ করা যায় কিনা, ঠিক আছে। দেখেন খেয়াল করেন, এখন সাইন ইনভার্স 4/5 প্লাস সাইন ইনভার্স 12/13, আমরা দুইটা ইজি রাশি নিলাম। তাহলে দেখি বলেন তো সাইন ইনভার্স 4/5 কে tan ইনভার্সে নিলে কত হবে, লেফট হ্যান্ড সাইড বাদ দেন, শুধু এতটুকু লিখা আমাকে শুধু এটা বলেন, দেখি অঙ্ক কিভাবে সহজ করে করা যায়, মিলে কিনা দেখি। দেখি আপনারা আমাকে একটু বলেন স্যার,
অঙ্কন বলছেন আপনার জন্য চেরি ফল স্যার। ঠিক আছে, রেজাল্ট ভালো করেন, ভালো রেজাল্ট করলে চেরি ফল নিয়ে আসেন। ঠিক আছে, সবাই মিলে বসে খাওয়া দাওয়া হবে তাইলে। ওকে, তাহলে এখন হচ্ছে দেখেন, দেখি আমাকে বলেন tan ইনভার্স কত হবে, sin ইনভার্স 4/5 tan ইনভার্সে নিলে কত হবে, তাড়াতাড়ি বলেন। এগুলো তো এখন খুব তাড়াতাড়ি পারার কথা। কত হবে? বিদ্যাশ্রেয়া বলছে 3/4। ওকে ঠিক আছে, দেখি বলেন তারপর পরেরটা কত হবে। আমি বলবো না, আপনারাই বলেন। একজন বলে 3/4, একজন বলে 4/3। কি রে জাহিদা খানম বেলি, কি হয়েছে? বিদ্যাশ্রেয়া দুইজনের দুই রকম আনসার কেন? এই যে দেখো, মানে এগুলারে কিছু একটা বলতে দিলে হয়। দুইজনের দুই রকম উত্তর কেন আসতেছে? মানে হ্যাঁ, এরকম হলে কেমন হবে স্যার বলেন। এটা হচ্ছে যে কি লম্ব, এটা হচ্ছে কি অতিভুজ। ঠিক আছে, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে আমাদের ভূমি হবে কত? একটা 4 একটা 5 হলে পিথাগোরিয়ান ট্রিপলেট কি বলা, একটা হবে 3। তাহলে লম্ব অতিভুজ ভূমি, তাহলে এটা 4/3 বিদ্যাশ্রিয়া, 4/3, 4/3। ঠিক আছে, তারপর এটা দেখেন সাইন ইনভার্স লম্ব অতিভুজ, তার মানে লম্ব ডিভাইডেড বাই ভূমি হবে কত? 5, কারণ 5, 12, 13 এটা হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপলেট একটা, খুব ইজি ব্যাপার। ঠিক আছে, তাহলে হচ্ছে খেয়াল করেন, তাহলে tan ইনভার্স x tan ইনভার্স y। এখন একটা ব্যাপার খেয়াল করেন এখানে, ঠিক আছে এখানে দেখেন। ওকে ধন্যবাদ যারা 12/5 বলছেন। ঠিক আছে, বাকিদের 4/3 12/5 বিদ্যাশ্রী কারেক্ট করেন। তাহলে এখানে x ইকুয়ালস টু 4/3 ও y ইকুয়ালস টু 12/5। তাহলে সুতরাং xy সমান 4/3 ইন্টু 12/5, তার মানে হচ্ছে কত? 4 12 48 ডিভাইডেড বাই কত? 15। এটা অবভিয়াসলি 1 থেকে কি বড়। তাহলে সুতরাং tan ইনভার্স 4/3 প্লাস tan ইনভার্স 12 বাই কত? 5। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? এটা সমান কত হবে? পাই প্লাস যেহেতু 1 থেকে বড়, পাই প্লাস tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস x ইন্টু y। এটা কত আসে দেখি বলেন। পাই প্লাস কত আসে একটু বলেন দেখি, তাড়াতাড়ি বলেন। tan ইনভার্স কত আসে এটা বলেন, ক্যালকুলেশন করে বলেন। tan ইনভার্স কত আসে ক্যালকুলেশনটা করেন। আগে এটা ক্যালকুলেশন করেন, এটা ক্যালকুলেশন কত আসে বলেন। আমরা গদবাধা নিয়মে যাচ্ছি না, আমরা হচ্ছে যা বুঝছি এই চ্যাপ্টার করে ওই জাস্ট ওই বেসিক অনুযায়ী প্রোগ্রেস করতেছি, অঙ্কগুলোতে মিলে কিনা দেখি। এটা ক্যালকুলেশন করেন, করে বলেন কত আসে। tan ইনভার্স মাইনাস 56 বাই কত? 30, 56/33। আচ্ছা মাইনাস 56/33 বলছে রাইসা। ঠিক আছে, আচ্ছা যাই হোক যেটা বললো, তাহলে tan ইনভার্সের পরে মাইনাস থাকলে ওটাকে আমরা কি এখানে নিয়ে আসতে পারতেছি। 56 বাই কত? 33। ঠিক আছে, 56 বাই কত? 33। আচ্ছা মাইনাস 56/33। আচ্ছা এতটুকু আসলো, তার মানে সুতরাং tan ইনভার্স 4/3 প্লাস tan ইনভার্স, অর্থাৎ এটা লেখার আগে এখানে একটা লাইন লিখেন, 12/5 প্লাস tan ইনভার্স 56/33 সমান হচ্ছে যে কত? পাই। এতটুকু পর্যন্ত পেলাম, এতটুকু পর্যন্ত পেলাম। দেখে আপনারা এবার sin ইনভার্স 56/65 সমান tan ইনভার্স কত এটা বলেন। sin ইনভার্স 56/65 সমান tan ইনভার্স কত এটা বলেন।
যেমন দেখেন এটা লম্ব বা অতিভুজ, তাহলে এটা লম্ব আর এই লম্ব মিলে গেছে। তাহলে ভূমিটা দেখেন 33 আসে কিনা, ভূমিটা 33 আসে কিনা দেখি বলেন, ভূমিটা 33 আসে কিনা একটু বলেন দেখি। জি স্যার আসে। তাহলে শুধু এটা লিখবেন, আবার সাইন ইনভার্স এত সমান এত। তাহলে সুতরাং তাহলে অতএব তাহলে খেয়াল করেন, অতএব সাইন ইনভার্স কত 4/5 প্লাস সাইন ইনভার্স 12/13 প্লাস সাইন ইনভার্স 56/65 সমান পাই। এটা হচ্ছে যে কি প্রুফড, এটা প্রমাণিত। তারপর লিখবেন এখন এখানে লিখবেন xy গ্রেটার দেন 1 হওয়ায়, অথবা চাইলে এই লাইনটা হচ্ছে যে সবার লাস্টে লিখতে পারেন, ঠিক আছে। আর xy গ্রেটার দেন কত হওয়ায়, এই যে xy গ্রেটার দেন কত হয়েছে 1 হওয়ায় tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x সমান y সমান, তাহলে এখানে যেটা লিখবেন সেটা হচ্ছে যে কি xy গ্রেটার দেন 1 হওয়ায় tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। এই মার্ক করা অংশটা হচ্ছে সবার লাস্টে লিখতে পারেন, কোনো সমস্যা নাই, মার্ক করা অংশটা সবার লাস্টে লিখতে পারেন, ঠিক আছে। তারপর লিখবেন এখন xy গ্রেটার দেন 1 হয় tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, ওটা কি মুখ্য মানের জন্য গ্রহণযোগ্য নয়। তাহলে সুতরাং tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান পাই প্লাস এটা হবে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy হবে, অর্থাৎ ওই 9 এর একে প্রথমে লাস্টের দিকে যেটা লিখে দিয়েছিলাম ওটা লিখবেন। তাহলে সুতরাং ঠিক আছে, এটা লিখেন সবাই, এই লাইনটা এখানে লিখিয়েন না, এই লাইনটা এখানে লিখিয়েন না, এই লাইনটা সবার লাস্টে লিখবেন। এটা কিভাবে লিখবেন আমি বলে দিচ্ছি, xy গ্রেটার দেন 1 হওয়ায়, ঠিক আছে, এটার পরে লিখবেন এটা tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy সূত্রটি মুখ্য মানের জন্য গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। তারপর এরপর আপনারা এখান থেকে লিখেন, আমি এখানে লিখতেছি। তাহলে সুতরাং tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান পাই প্লাস tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy হবে। আচ্ছা, তাহলে সুতরাং tan ইনভার্স 4/3 প্লাস tan ইনভার্স কত 12/5 প্লাস tan ইনভার্স 56/33 সমান হচ্ছে কত পাই, অর্থাৎ সাইন ইনভার্স 4/5 প্লাস সাইন ইনভার্স 12/13 প্লাস সাইন ইনভার্স 56/65 না সমান পাই প্রুফ। ওকে, এবার লিখেন, সমস্যা নেই, এবার লিখেন, কোনো অসুবিধা নেই। তাহলে এখন আসেন, তাহলে পুরো কনসেপ্টটা সবাই বুঝছেন কিনা দেখেন। তাহলে এই যে এখান থেকে শুরু হয়েছে এতটুকু লিখবেন, এতটুকু লিখার পরে এখান থেকে লিখবেন, এখান থেকে এই অংশটা, অর্থাৎ এখান থেকে এই অংশটা, ঠিক আছে। ওকে, তাহলে সবার লেখাটা হয়েছে কিনা বলেন। এরপরে হচ্ছে যে কত 4 নাম্বার, এই ধরনের প্রশ্নগুলো একটু ভালো মতো দেখবেন সবাই, ঠিক আছে স্যার, এই ধরনের প্রশ্নগুলো সবাই একটু ভালো মতো খেয়াল রাখবেন।
বাকিরা বুঝতে পারছেন কিনা, নাকি বুঝেন নাই? বলেন দেখি একটু কমেন্ট সেকশনে বুঝতে পারছেন কিনা, কমেন্ট সেকশনে একটু জানান। 9/4 ওটা একটু দেখেন কি বলতেছে, ওটা একটু হিন্টস দিয়ে দিই। দেখেন 2 sin inverse 12/13, 2 sin inverse 12/13। ওকে, সবাই বুঝছি বলতেছেন, ঠিক আছে, বুঝতে পারলে ভালো। প্লাস সাইন ইনভার্স 120/169, প্লাস সাইন ইনভার্স 120/169, এটা সমান কত? পাই প্রমাণ করতে বলছে। তাহলে এখানে দেখেন এটা কি করবেন, আগে সবার প্রথমে যে কাজটা করবেন, এটাকে আগে tan ইনভার্সে নিয়ে যান। তাহলে tan ইনভার্সে নিয়ে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই কত? ভূমি হবে। প্লাস সাপোজ তারপর এটাকে কি করা যায়, এটাকে আপনারা চাইলে হচ্ছে যে কি tan ইনভার্সে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই ভূমি কত হবে দেখি, বলেন তো ভূমি কত হবে দেখি, এটা ভূমিটা কত হবে একটু বলেন, ভূমিটা কত হবে একটু বলেন দেখি তাড়াতাড়ি। ভূমিটা হবে কত? 119 বলতেছেন। ওকে, কত বলতেছেন? 190, ঠিক আছে। আচ্ছা, সো সবাই একটু খেয়াল করেন। তাহলে এতটুকু পর্যন্ত বিদ্যাশ্রী বলতেছেন 118, কি রে সবাই বলো 119, একজন বলো 118, ঘটনা কি? বিদ্যাশ্রী আজকে এত ভুল হচ্ছে কেন স্যার ক্যালকুলেশনে, কি ব্যাপার? আচ্ছা, আবার 119 বলছেন, ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এখন দেখেন, এখন একটা ব্যাপার ভালো মতো খেয়াল করেন, ভালো মতো খেয়াল করবেন স্যার, খুবই ভালো মতো খেয়াল করবেন। দেখেন, আমি 2 tan ইনভার্স কত, এটাকে যদি আমি x ধরি, খুবই ভালো মতো খেয়াল করবেন, 2 tan ইনভার্স কত? x। তাহলে আমরা এখান থেকে পেলাম কত? tan ইনভার্স x প্লাস কত? tan ইনভার্স কত? x, ঠিক আছে। তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারতেছি কত? tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy। দ্যাট মিন্স আমরা সরাসরি সূত্রটা লিখি কত? 2x/1 মাইনাস x স্কয়ার। ওকে, তো আমার কথা হচ্ছে এখানে আমাদের যে মানটা আছে, এখানে যে মানটা আছে, এই মানটা তো আমাদের 1 থেকে বড় হতে পারবে না, কারণ 1 থেকে যদি আমাদের এটা কি হয়ে যায়, 1 থেকে যদি আমাদের এটা কি বড় হয়ে যায়, তাহলে আমাদের নিচের অংশটা তো হবে না, নিচের অংশটা তো আমাদের কি হচ্ছে না, গ্রহণযোগ্য হচ্ছে না। তাহলে আমাদের তখন সূত্রটা ইউজ করতে হবে কত? পাই প্লাস কত? tan ইনভার্স 2x বাই কত? 1 মাইনাস কত? x স্কয়ার। তাহলে আমাদের এখানে পাই প্লাস, অর্থাৎ 1 থেকে যদি এটা বড় হয়ে যায়, তাহলে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার প্লাস tan ইনভার্স 119। ওকে, তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি? পাই প্লাস tan ইনভার্স, এটা কত হবে? 24 বাই কত? 5, 1 মাইনাস 144 বাই কত? 25 প্লাস tan ইনভার্স 120 বাই 119, ঠিক আছে। ওকে, টাইপিং মিস্টেক বলছেন বিদেশে, সমস্যা নাই স্যার, সমস্যা নাই। তাহলে সবাই একটু খেয়াল করেন, তাহলে এখানে কি করা যাচ্ছে দেখেন। তাহলে এখানে দেখেন, তাহলে এখন দেখি এখান থেকে tan ইনভার্স এটা কত আসে, ক্যালকুলেশনটা করেন তো স্যার, সবাই ক্যালকুলেশনটা একটু করেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি ক্যালকুলেশনটা করেন, ক্যালকুলেশনটা একটু তাড়াতাড়ি করেন স্যার। ক্যালকুলেশনটা একটু তাড়াতাড়ি করেন, কত আসে। সো এখানে আপনারা একটা লিখতে পারেন, যেহেতু কত আসে? পাই প্লাস, আচ্ছা এটা এখানে না লিখে আমরা লাস্টের দিকে ইয়াতে লিখি, tan ইনভার্স কত আসতেছে?
মাইনাস 120/119। এই যে আপনাদের প্রমাণিত হয়ে গেল, খুব ভালো। দেখেন প্রমাণিত হয়ে গেছে, পাই মাইনাস 120/119 tan ইনভার্স 120/119। ঠিক আছে, তাহলে আলটিমেটলি হচ্ছে যে কত, পাই গেল। তাহলে এখন দেখেন সবাই, সো আমার মুখ্য মানের প্রভাবটা তো আমাদের কি করতে হচ্ছে, লিখতে হচ্ছে। তাহলে সবাই আগে আপাতত এতটুকু লেখা শেষ হয়েছে কিনা বলেন, সবাই আপাতত এতটুকু লেখা শেষ হয়েছে কিনা একটু বলেন দেখি, সবাই আপাতত এতটুকু লেখা শেষ হয়েছে কিনা একটু বলেন তাড়াতাড়ি। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে কত, রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে স্যার, তাহলে এতটুকু লেখা যদি শেষ হয়, স্যার এরকম ম্যাথে কি স্যার সবসময় এক্স ওয়াই এর মান 1 থেকে বড় হবে কিনা? হ্যাঁ, এক্স এর মান 1 থেকে বড় হোক না হোক এটা তো অঙ্কন দেয়, এটা তো হচ্ছে যে আপনি ক্যালকুলেশন করে দেখবেন। মান যদি 1 থেকে যদি বড় না হয় তাহলে হচ্ছে যে কি আমাদের নরমাল সূত্র, আর যদি 1 থেকে, কারণ এই অঙ্কগুলো দিছেই তো 1 থেকে বড় আকারে দিবে স্বাভাবিকভাবে। আপনার মুখ্য মানের কনসেপ্টটা মনে আছে কিনা, পাই প্লাস যে মনে রাখতে হয় এটা। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত লেখার পর তারপর লিখবেন এখানে 2 tan ইনভার্স x সমান পাই প্লাস tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, যখন x, অর্থাৎ আমরা যখন বলতে পারি কি যে আমাদের এক্স স্কোয়ার যখন কি আমাদের গ্রেটার দেন কত থাকবে, 1 থাকবে। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত লিখবেন। এরপরে তাহলে এক্ষেত্রে এক্স স্কোয়ার সমান 12 বাই কত 5 হোল স্কোয়ার সমান 144 বাই কত 25 গ্রেটার দেন 1। তাহলে সুতরাং 2 tan ইনভার্স 12 বাই 5 সমান পাই প্লাস tan ইনভার্স 2 ইন্টু 12 বাই 5 1 মাইনাস 12 বাই 5 হোল স্কোয়ার হবে। মুখ্য মানের প্রভাব বিবেচনা করলে। ঠিক আছে, এটা লিখে দিলে হয়ে যাবে, এটা লিখে দিলে হয়ে যাবে। না স্যার যদি না হয় তখন আলোচনাটা কি হবে, তখন আলোচনাটা কোনো সমস্যা নাই, তখন লিখবেন যেহেতু এক্স ওয়াই লেস দেন 1 তাহলে সুতরাং tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy হবে মুখ্য মানের প্রভাব বিবেচনা সাপেক্ষে। ওটা লিখে দেবেন, কাজ শেষ। ঠিক আছে, আর কোনো কিছু লিখতে হচ্ছে না। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, তাহলে সুতরাং আমরা বলতে পারি কত 2 sin ইনভার্স 12 বাই 30 অঙ্কন বুঝতে পারছেন কি বলছি? ভাষাটা নিজের মতো করে লিখেন, সমস্যা নাই। আমার কথা হচ্ছে যে আপনারা মেইনলি জিনিসটা কনসেপ্টটা বুঝছেন কিনা। ঠিক আছে, আপনারা কনসেপ্টটা বুঝছেন কিনা এটা হচ্ছে যে মেইনলি ব্যাপার। ওকে, তাহলে দেখেন সো ওকে, যদি বুঝে থাকেন তাহলে এখন আসেন। সো মোটামুটি 9 অঙ্কগুলো মোটামুটি দেখাই দিলাম, আপনারা নোট করে ফেলবেন, কাজ হচ্ছে শুধু নোট করে ফেলবেন। তাহলে চ্যাপ্টারটা এখানে সমাপ্ত হলো। নেক্সট ক্লাস হচ্ছে যে আমরা কি ত্রিকোণমিতিক সমীকরণ নিয়ে আলোচনাটা শুরু করব আমাদের। ঠিক আছে স্যার, সো আজকের ক্লাসের অঙ্কগুলো স্যার একটু ফার্স্ট সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে বলেন আজকের ক্লাসের অঙ্কগুলো, এই অঙ্কগুলো আসলে ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনাদের কলেজের পরীক্ষার জন্য। আপনারা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা এটা ট্রাই করবে টিচাররা। সো বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন তাড়াতাড়ি।